যে বিজেপি এই রাজ্যে গণতান্ত্রিক পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলে, গণতন্ত্র নেই বলে চেঁচিয়ে ফাটিয়ে একাকার করে, সেই বিজেপি শাসিত রাজ্যগুলোর অবস্থা দেখুন। প্রথমে গৌরী লঙ্কেশ খুন হয়ে গেল মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারির তদন্ত নিয়ে লেখালেখি করতে গিয়ে। কোনো খুনের তদন্ত হয়নি, কোনো সাংবাদিক পর্যন্ত প্রতিবাদ করার সাহস পায়নি ওই রাজ্যে। তারপর মুকেশ চন্দ্রকর, ছত্তিশগড়ের সাংবাদিক, সড়ক কেলেঙ্কারি নিয়ে, সড়ক দুর্নীতি নিয়ে লেখালেখি করছিলেন, তিনিও খুন হয়ে গেলেন। পুলিশ কোনো তদন্ত করতে পারেনি, অপরাধীরা আড়াল করার চেষ্টা হয়েছে। আজকে দেখছি রাঘবেন্দ্র বাজপেয়ী উত্তরপ্রদেশের সাংবাদিক, তিনি পর্যন্ত খুন হয়ে গেলেন। এই বিজেপি শাসিত রাজ্যগুলোয় গণতন্ত্রের অবস্থা দেখুন। সাংবাদিকরা সত্য খবর পরিবেশনার জন্য খুন হয়ে যাচ্ছে এবং পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করছে, কোনো তদন্ত করছে না। এবং সংবাদ মাধ্যম, এতগুলো সাংবাদিক, কোনো গণতান্ত্রিক মিডিয়া, প্রেস, ইউটিউব চ্যানেল কোথাও প্রতিবাদ করার সাহসটুকু পাচ্ছে না ওখানে। তার কারণ ওই সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলোয় গণতন্ত্র বিপন্ন। আর আমাদের এই রাজ্যে গণতন্ত্র আছে বলেই বিজেপি বা অন্যান্য বিরোধী দলগুলো আজকে রাস্তায় নেমে আন্দোলন করার সাহস পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজতন্ত্রকে গণতন্ত্রে রূপায়িত করেছেন। তাই আজকে সিপিএমের আমলে যেমন আমরা দেখতাম একাধিক গণহত্যা হয়েছে, ওই মরিচঝাপি থেকে আনন্দমার্গী হত্যা থেকে শুরু করে সিঙ্গুর নন্দীগ্রাম থেকে নানু গণহত্যা হয়েছে। বিজেপির কোনো নেতাকে সেই সময় প্রতিবাদ করতে দেখা যায়নি, কারণ তারা সিপিএমের অত্যাচারের ভয় ঘরে ঢুকে থাকতো। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, তাই আজকে বিরোধীরা রাস্তায় নেমে আন্দোলন